মিলির বাবা, ও মিলির বাবা, কি গো আর কত ঘুমাবে? কত বেলা হলো সে খেয়াল আছে? সকাল সকাল না বেরোলে কে তোমাকে কাজ দেবে তা বিধাতাই জানে। সবে একটু ঘুমটা গাঢ় হয়েছিল। আমার ঘুমের সঙ্গে তোমার কি শত্রুতা কে জানে। সারাক্ষণ চিৎকার করেই চলেছ। সকাল সকাল আর ঝগড়া করো না। আমাকে ডাকছো কেন এত সকালে? দেশে কি যুদ্ধ শুরু হয়েছে? আমি না গেলে কি একটা সৈন্য কম পড়বে? সে যাই হোক, আমাকে আর একটু ঘুমোতে দাও। কি? আমি চিৎকার করে কথা বলি? আর করবই বা কেন? আমার ভালো কথা কি ভালো করে তোমার কানে পৌঁছায়? শোনো মিলির মা, সকালে উঠলে যদি বড়লোক হওয়া যেত তাহলে ঝাড়ুদার, জমাদার ওরা সবচেয়ে বেশি ধনী হতো। দেখো, ঘরে কটা ন্যাকানো মুড়ি ছাড়া আর কিছুই নেই। গোসল করে একটু মুখে দিয়ে কাজের খোঁজে যাও। সংসারের সব চিন্তা কি আমার একার? আমার বুকে বড্ড ব্যথা করছে গো বউ। আমি বেশি পরিশ্রম করতে পারি না, তাই তো কেউ আমাকে কাজে নিতে চায় না। ওসব বললে কি আর পেট চলবে? আমরা না হয় আধ পেটা খেয়ে বা না খেয়েও থাকতে পারবো, কিন্তু মিলি কদিনই বা বয়স ওর। গরিবের বিলাসিতার অসুখ মানায় না গো। তুমি গোসল করে এসো। গোসল করতে যেতে হবে নদীতে। বিশ্বাস করো বউ, আমার একদম ইচ্ছে করছে না। শরীরটা যেন চলতেই চায় না, বুকটা ধরফর করে। শোনো মিলির বাবা, গোসল করলে শরীর হালকা হবে, কাজে তখন মনও দিতে পারবে। তাড়াতাড়ি যাও, আমি দেখি মিলিকে ডেকে তুলি। মা, ও মা! হ্যাঁ, উঠে পড়েছিস মা? আমি তো বাইরে থেকে ঘুরেও এলাম। জানো মা, রিয়াদের বাড়িতে আজ পিঠে তৈরি হবে। কত কি যে আয়োজন হচ্ছে। আমাদের কবে পিঠে তৈরি করবে? তোর বাবা একটা ভালো কাজ পেলেই পিঠে তৈরি করে দেব মা। এখন কটা মুড়ি আছে, তাই খেয়ে নে। এখন না মা, এখন খিদে পায়নি। খিদে পেলে খাবো। ও মা, বাবা কোথায় গো? নদীতে স্নান করতে গেছে। বাবা এলে একসঙ্গে খেয়ে নিবি কেমন? ঠিক আছে মা। এতক্ষণ ধরে কি যে গোসল করছে কি জানে। লোকেরা সব কাজেই 18 মাসে বছর হয়। মানুষটাকে নিয়ে আর সত্যিই পারি না বাবু। আর এই এক মেয়ে হয়েছে, তার নাকি খিদে পায় না। এক ছেলে এসে মিলির মাকে খবর দেয়। ভাবি, ও ভাবি, শুনছেন? কি হয়েছে রতন ভাই? মিলির বাবা তো বাড়ি নেই। আপনাকে তো সেই খবরই দিতে এলাম। সর্বনাশ হয়ে গেছে ভাবি। কামাল ভাই নদীর পানিতে ভেসে গেছে। কি বলছেন? ভেসে গেছে মানে? ভেসে কোথায় গেছে? তারপর তো আর কোনো খোঁজ নেই। জাল টেনে কত করে খুঁজলাম, আর ফিরার যে আশা নেই। মিলিটা যে বাবাহারা হয়ে গেল। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! মানুষটা তো আজ যেতেই চায়নি। আমি জোর করে পাঠালাম। আমি মিলিকে কি জবাব দেব? দ্রি তার মাকে কাঁদতে দেখে, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তোর বাবা যে নদীর জলে ভেসে গেছে রে মা। আমাদের এবার কি হবে? কেমন করে চলবো আমরা? আমরা যে পথে বসে গেলাম। তুমি এমন করে কেঁদো না মা। বাবাকে একদিন আমি ঠিক খুঁজে এনে দেব। দেখো, এবার আমাদেরকে এমন করে চলবে কে জানে। শোন মা, গরিবের শোক মানায় না। আমি বরং দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। তুই বাড়িতেই থাক। কিন্তু মা, লোকে নানান কথা বলবে তো বলুক। পেটে খাবার না থাকলে কথায় পেট ভরবে না রে। মিলি একটি অসুস্থ সোনালি রঙের গরুকে দেখতে পায়। আরে বাহ, গরুটা দেখতে কি সুন্দর, কিন্তু একে তো মনে হচ্ছে অসুস্থ। কেউ হয়তো একে ফেলে গেছে। কিন্তু পথের ধারে একটা প্রাণকে ফেলে যাব? একে বরং বাড়িতে নিয়ে যাই। সারাদিন তুই কোথায় ছিলি রে? আর এই সোনার গরু নিয়ে এলি কোথা থেকে? কার না কার গরু? আর না বলে কারও কিছু নিতে নেই, জানিস তো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মা। এই নাও মা, আমি বাজার করে এনেছি। তুমি রান্না বসাও, আমি কটা ঘাস এনে গরুকে খেতে দিই, তারপর গোসল করে খেয়ে ঘুমাবো। ঠিক আছে, গরুটাকে বরং ওইখানে বেঁধে রাখ।